जब भी मुझे भूख लगे मेरा दिल दीवाना बोले मैगी खा ले मैगी खा ले। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ইয়েলো কালারের টি শার্ট পরে চলে এসেছি আর আমি করতে চলেছি ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো। কি বলছি, আজকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার থাম্বনেল আর ডেসক্রিপশন বক্স দেখে যে আমি 24 ঘন্টা ম্যাগি খেয়ে থাকবো, শুধুমাত্র ম্যাগি। আচ্ছা, আমার হাতে এখন চলে আসুক ম্যাগি। দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু চলে এসছে ম্যাগি, আর এটা আমি একটা ফ্যামিলি প্যাক কিনেছি। 24 ঘন্টা এই ম্যাগিটাই শুধুমাত্র আমি খাবো। অবশ্য আমি তো ম্যাগি শুধুমাত্র একটাই রেসিপি জানি, জলটাকে ফুটিয়ে তার মধ্যে মশলা দিয়ে তার মধ্যে ম্যাগি দিয়ে ফুটিয়ে নিলে ম্যাগি রেডি। কিন্তু আমি তো সারাক্ষণ এই ম্যাগির একটা রেসিপি খেয়ে থাকতে পারবো না। ম্যাগি দিয়ে ডিফারেন্ট মেনু এক্সপ্লোর করব। অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা অনেক রকম রেসিপি জানতে পারবে। আর আমি 24 ঘন্টা ম্যাগি খেয়ে থাকতে পারছি কিনা, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি কিনা, সেটাও তোমরা দেখতে হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, বেশি সময় নষ্ট করবো না, চলো একদম ব্রেকফাস্ট শুরু করা যাক। ব্রেকফাস্টে কিন্তু তোমাদেরকে যেটা বলেছি, যে রেসিপিটা আমি জানি, এক নরমাল যে ম্যাগি আমরা খাই, আর তার সাথে আছে ডিমের পোচ। তো সকালবেলা খুব বেশি রিচ খাবার দাবার কিছু ম্যাগি দিয়ে করিনি, তবে এটা ভেবো না যে সারাদিন কিন্তু আমি এটাই খাবো। দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা অনেক রকমের আইটেম কিন্তু আমি বানাবো, এক্সপেরিমেন্ট করব, সেইগুলো তোমরা দেখতেই পাবে। তো চটপট আপাতত সকালবেলা প্রচন্ড খিদে পেয়েছে, বেশি টাইমও নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠে ফেলেছি, তো ফটাফট এইগুলো আগে খেয়ে ফেলি। ম্যাগি ব্যাপারে আর কি বা বলবো, সবাই জানো ম্যাগির টেস্ট কিরকম। তবে এই ডিমের পোচ দিয়ে কিন্তু ম্যাগি খাওয়ার এক্সপেরিয়েন্সটা ফার্স্ট টাইম। अच्छा हमको सिखा रिया है। পোচের সাথে ম্যাগি জাস্ট জমে গেছে। এগের পোচ মানে ডিম পোচ দিয়ে ম্যাগি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। निकल लौड़े पहली फुर्सत में निकल। তোমরা যারা নরমাল ম্যাগি খেতে খেতে বোর হয়ে গেছো, তোমরা ডিমের পোচ দিয়ে ট্রাই করতেই পারো, ভালোই লাগবে। তো পুরো শেষ, মানে সকালবেলা যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এরপরে পালা দুপুর, সন্ধে, রাত। মাই গড, দুপুরবেলা ম্যাগি, সন্ধেবেলা ম্যাগি, রাতের বেলা ম্যাগি, ও গড। যাই হোক, তোমাদের সামনে কিন্তু আমি এই চ্যালেঞ্জটা হারবো না, আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবই। তো চলো একদম দুপুর বেলায় দেখা হচ্ছে। সো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে দুপুর বেলায় ম্যাগি চ্যালেঞ্জ নিয়ে। তো আমি দুপুর বেলা তোমাদেরকে অলরেডি তোমাদেরকে রেসিপি দেখিয়েছি যে আমি খাবো ম্যাগি স্প্রিং রোল। ম্যাগি স্প্রিং রোল গাইস, ম্যাগি স্প্রিং রোল। তো চলো চটপট এখানে আমার ম্যাগি স্প্রিং রোল হাজির হয়ে যাক। সো হাজির ম্যাগি স্প্রিং রোল। এই যে স্প্রিং রোল গুলো দেখতে একদম কিন্তু রোলের মতো, খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। কিন্তু সবার আগে তোমাদেরকে স্প্রিং রোলটা একবার ভেঙে দেখিয়ে দিই। ও দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু পুরো ম্যাগি। তো ম্যাগি স্প্রিং রোল উইথ টমেটো কেচাপ, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত সত্যি। আমি এটাকে চিকেন স্প্রিং রোল খেয়েছি, কিন্তু ফিশ স্প্রিং রোলও ট্রাই করেছি, কিন্তু এই জিনিসটা ম্যাগি স্প্রিং রোল ফার্স্ট টাইম। পুরো ম্যাগি গুলো একদম ভেতরে একদম দেখা যাচ্ছে।
আমি ততক্ষণ ম্যাগি স্প্রিং রোল খাই আর তোমরা ততক্ষণ ম্যাগি স্প্রিং রোলের রেসিপিটা দেখে নাও। দেখতেই পাচ্ছ এইদিকে ময়দার লেচিগুলো বানানো হয়ে গেছে, আর এইদিকে আছে ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, লঙ্কা। তো এই যে মা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ম্যাগিগুলো দিয়ে দিচ্ছে। তো এই পুরো জিনিসটাকে এখন নাড়া হবে, নেড়ে নেওয়ার পর একটা পুর টাইপের তৈরি হবে ভেতরে, যেটা কিনা এই যে লেচির ভেতর, এই লেচির ভেতর এই পুরটাকে ঢালা হবে। তো দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু একদম রেডি। একটু অয়েল ব্রাশ করে নেওয়া হচ্ছে। এইদিকে দেখতেই পাচ্ছ যে তেল কিন্তু গরম হচ্ছে, সাদা তেল দেওয়া হয়েছে, আর মা এইদিকে যে লেচিগুলোকে কাটছে এর মধ্যে আবার পুরগুলোকে ঢুকিয়ে এই তেলের মধ্যে ভাজবে। এটা কি দেওয়া হচ্ছে? ময়দার প্রলেপ, যাতে একটু টাইট, যাতে একটু আঠালো আঠালো ব্যাপারটা হয়, না আঠার মতো লেগে যায়, আঠার মতো লেগে যায়। ওকে। তো দেখতেই পাচ্ছ দুটো দিক কিন্তু ভালো করে আটকানো হয়ে গেছে, যাতে কোনো দিক দিয়ে পুরটা বেরিয়ে না যায়। কিন্তু একদম ডিপ অয়েলের মধ্যে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। দারুন। এইগুলো দিয়ে আমি আজকে দুপুরবেলা খাবার সারবো, অন্য কোনো কিছু খাবো না। তাহলে দেখলে সকালবেলা আমি খেলাম নর্মাল ম্যাগি উইথ ডিম পোচ, এখন খেলাম ম্যাগি স্প্রিং রোল। তার মানে তোমরা বুঝতেই পারছো ইনোভেটিভ আইটেম কিন্তু শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলা রাতের বেলা কি খাই তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। আর এতক্ষণে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বাকি ভিডিওটা দেখো একদম শেষ অবধি দেখো। ভালো লাগলে শেষে গিয়ে অবশ্যই কমেন্ট করো, আর খুবই ভালো লাগলে সাবস্ক্রাইবটা তো একদম ফ্রি ফ্রি ফ্রি, সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো এই স্প্রিং রোল গুলো আমি একদম সঙ্গে সঙ্গে সবকটা খেয়ে ফেলি। 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জ, তার মধ্যে দুপুরের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি। তো দেখতেই পেলে দুপুরবেলার কিন্তু আমার খাওয়া কমপ্লিট। অনেকটাই খেয়ে ফেলেছি। চারটে ম্যাগি স্প্রিং রোল, বারবার মুখ দিয়ে চিকেন স্প্রিং রোল বেরিয়ে আসছে, কিন্তু দিস ইজ ম্যাগি স্প্রিং রোল। অসাধারণ হয়েছে। তোমরা যারা ট্রাই করোনি তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত। আমার দুপুরবেলার চ্যালেঞ্জ কমপ্লিট। সন্ধ্যেবেলা রাতের বেলার জন্য ওয়েট করো। চলো এরপরে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:24, আর আমি কিন্তু বুঝেই উঠতে পারছিলাম না যে সন্ধ্যেবেলা ম্যাগি চ্যালেঞ্জটা আমি কি করে পূরণ করব। কারণ সকালবেলা আমি ম্যাগির একটা আইটেম খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, সন্ধ্যেবেলা আবার ম্যাগি। দুঃখ কায় খতম নেই হতা বে। এবং শুধু ম্যাগি নয়, আমাকে ম্যাগি কোনো একটা আইটেম খেতে হবে। সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে এলো ম্যাগি পকোড়া খেলে কেমন হয়। মাকে বললাম ম্যাগি পকোড়া বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস হয় সেগুলো সব রেডি করে ফেলি। এখন আমি আর মা দুজনে মিলে বানাবো ম্যাগি পকোড়া। ম্যাগি পকোড়া খেয়ে আমার কিন্তু ম্যাগি চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা দেখছো তোমরাও যদি কেউ ম্যাগি পকোড়া খেয়ে থাকো, কিংবা তোমাদের যদি কোনো ভালো রেসিপি জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তো আর আমরা আমাদের যে রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি সময় নষ্ট করবো না, চটপট ম্যাগি পকোড়াটা বানিয়ে ফেলি। তো ম্যাগি পকোড়ার জন্য প্রথমেই আছে ম্যাগি, দিয়ে দাও। এটাকে এখন সেদ্ধ করতে দেওয়া হলো। আর তার সাথে যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এক এক করে দেখিয়ে দিই। প্রথমেই আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, এই দিক থেকে লঙ্কা আর ধনেপাতা, এদিক থেকে আছে টমেটো, গাজর, ডিম তো অবশ্যই লাগবে। তার সাথে সাথে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ। তো প্রথমেই হচ্ছে এক এক করে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম আর বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে টমেটো, গাজর, এগুলোকে সব একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইদিকে যে নুডলস যেটা সেদ্ধ করে রাখা আছে মানে ম্যাগিটা, সেটাকেও কিন্তু এর মধ্যে ঢেলে নেবো। তো সব ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। ম্যাগিটা দিয়ে দাও। ভালো করে মাছ আর একটু মনে হচ্ছে লাগবে, ম্যাগির পরিমাণ বেশি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই পুরো যে মাখাটা সেটা কমপ্লিট। এবার হচ্ছে এটাকে ছোট ছোট মন্ড বানাতে হবে, নিয়ে গরম তেলে ভাজতে হবে। বাবাও কিন্তু চুপ করে বসে থাকতে পারলো না, বাবা কিন্তু এই মন্ডগুলো গোল গোল করে বানাচ্ছে।
এখন দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার এইগুলোকে এখন সার্ভিং প্লেটে তুলতে হবে। তুলে ফেলো মা। ঝাঁঝরি দিয়ে তোলা হচ্ছে যাতে যতটা সম্ভব তেল না থাকে ততটাই ভালো। সো নিয়ে বসে পড়েছি গরমা গরম ম্যাগি পকোড়া। আমি কিন্তু এর আগে চিকেন পকোড়া, পনির পকোড়া, পেঁয়াজি পকোড়া অনেক কিছু খেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আমি কিন্তু ম্যাগি পকোড়া ট্রাই করতে চলেছি। এবং এই ম্যাগি পকোড়া দিয়েই আমি আমার যে সন্ধ্যাবেলায় 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জ সেটাকে কমপ্লিট করব। তো প্রথমেই আমি কিন্তু নিয়ে নেব কিষানের টমেটো কেচাপ। इसको लगा डाला तो लाइट जिंगल आला। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে পকোড়াটার ভেতর কিন্তু পুরো ম্যাগি, দেখতেই পাচ্ছ পুরো ম্যাগি। তো এবার এই পকোড়াটাকে কিন্তু আমি এই টমেটো কেচাপের মধ্যে লাগিয়ে এবার খাবো। দুর্দান্ত হয়েছে, সিরিয়াসলি বলছি দুর্দান্ত হয়েছে। তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিটাও শেয়ার করেছি, আর তোমাদের যাদের ভালো লাগছে অবশ্যই আমাকে লিখে জানাও। তোমরা যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমরা ট্রাই করো। এবার এই পুরো পকোড়াগুলোকে আমি খেয়ে ফেলি। আর রাতের বেলায় এখনো কিন্তু ডিনার চ্যালেঞ্জটা বাকি আছে। রাতের বেলায় আমি ম্যাগি দিয়ে ডিনারে কি আইটেম খাই সেটাও তোমাদেরকে দেখাবো। কোনো সাধারণ নর্মাল কিন্তু ম্যাগি নয়, একটা ম্যাগির প্রিপারেশনই হবে। অবশ্যই কিন্তু ডিনার অবধি আমার সঙ্গে থেকো, আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়া অবধি ওয়েট করো। তো চলো তোমরা জল খাবার খেয়ে নাও, আমিও কিন্তু তার চটপট পকোড়াটা দিয়ে আমার ম্যাগি চ্যালেঞ্জ কমপ্লিট করি। তো এইভাবে আমি আমার সন্ধ্যাবেলার চ্যালেঞ্জটা তো পূরণ করলাম। এখন বাকি আছে রাতের বেলার চ্যালেঞ্জ। সেখানেও কিন্তু আমরা ম্যাগি দিয়ে দারুণ একটা আইটেম বানাবো, অবশ্যই চোখ রেখো আর ভিডিওটা শেষ অবধি দেখো, একটু স্কিপ করো না। চলো রাতে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে রাত 8:30 আর আমরা কিন্তু ডিনারের প্রস্তুতি একদম শুরু করে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা কিভাবে সকালের চ্যালেঞ্জটা, মানে সকালের ম্যাগি চ্যালেঞ্জ, দুপুরের ম্যাগি চ্যালেঞ্জ, সন্ধ্যাবেলার ম্যাগি চ্যালেঞ্জ সবকটা কিন্তু খুব সুন্দর করে আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের রাতের বেলায় যেটা ফাইনাল ডিনার চ্যালেঞ্জ সেটাকেও কমপ্লিট করতে হবে। আর আজকে আমরা ডিনারে বানাবো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ম্যাগি মোমো। প্রথমবারের জন্য শুনছো? আমিও কিন্তু অনেস্টলি বলছি ম্যাগি মোমো কোনো দিন খাইনি। চিকেন মোমো খেয়েছি, পনির মোমো খেয়েছি, ভেজ মোমো খেয়েছি, কিন্তু ম্যাগি মোমো বা নুডলস মোমো যেটাই বলো না কেন আমার কিন্তু লাইফে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো সাজিয়ে রেখেছি। বাবা একবার দেখিয়ে দাও। প্রথমেই আছে ময়দা, মানে মা হচ্ছে ময়দা মেখে লেচি করে রেখেছে। দ্বিতীয় আছে পেঁয়াজ, তারপরেই আছে রসুন, এইদিকে আছে আদা কুচি, এইদিকে অবশ্যই ম্যাগি যেটা ছাড়া তো চলবেই না, আর এইদিকে আছে ধনেপাতা, এইদিকে আছে নুন, আর এইদিকে আছে গোলমরিচ। পাত্রে প্রথমে পেঁয়াজ কুচি নেওয়া হয়ে গেছে, এবার রসুন কুচি নিচ্ছি। অল্পই নিতে হবে, খুব বেশি না। এবার নিতে হবে ধনেপাতাটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে আমাদের লাগবে আদা কুচিটাও একটু নিয়ে নিলাম। এরপরে যেটা আমাদের চ্যালেঞ্জের প্রধান ইনগ্রেডিয়েন্টস সেই ম্যাগি, যেটা সেদ্ধ করে রাখা আছে, সেই ম্যাগিটা পুরোটা দিয়ে দিলাম। এরপরে লাগবে, মা দিয়ে দাও, পরিমাণ মতো গোলমরিচ আর নুন, একটু নুন লাগবে। এই রান্নাটায় কিন্তু মা আমাকে হেল্প করছে। তো দেখতেই পাচ্ছ এইরকম ভাবে শুকনো শুকনো করে, মানে বেশি ঘাটা যাবে না বা চটকানো যাবে না, শুকনো শুকনো করে জিনিসটা মেখে নিতে হবে। এরপরে ময়দার লেচিটা কাটা আছে সেটাকে কিন্তু লুচির মতো করে বেলে নিতে হবে এবং তার মধ্যে এই পুরটাকে ঢুকিয়ে মোমো শেপে করে সেটাকে স্টিম করতে দিতে হবে। স্টিম মোমো খাবো, তো দেখতে থাকো। একটু ব্রাশ করে নিচ্ছে। নিচে প্রেসার কুকারের মধ্যে জল আছে, মানে যেটা স্টিম হয়ে আসবে ওপরটায়,
এই যেটা গরম হচ্ছে অলরেডি, এর মধ্যে মোমোগুলোকে রাখা হবে, নিয়ে বেসিক্যালি এগুলোকে স্টিম করতে দেওয়া হবে। স্টিম মোমো যেহেতু খাবো তাই জন্য স্টিম করতে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু সমস্ত মোমোগুলো বানিয়ে ফেলেছে, এবার এটাকে বেসিক্যালি স্টিম করতে দেওয়া হবে। তো ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো, আর এক এক করে যে মোমোগুলো বানানো হয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্টিম উঠছে, সেই স্টিমের মধ্যে রাখা হচ্ছে। স্টিম जब भी मुझे भूख लगे मेरा दिल दीवाना बोले मोमो खा ले मोमो खा ले। সো ডিনারের জন্য গরমা গরম ম্যাগি মোমো কিন্তু একদম রেডি। সো তোমরা যারা ম্যাগি মোমোর রেসিপিটা জানতে না তারা আশা করছি আমার এই ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো। তো এবার কিন্তু আমার খাওয়ার পালা, আর আজকের যে চ্যালেঞ্জ সেটা কমপ্লিট করার পালা। তো প্রথমেই আমি কিন্তু মোমোটাকে ভাঙছি, আর মোমোটা যেই ভাঙছি বুঝতেই পারছো এর ভেতর কিন্তু পুরো ম্যাগি এবং তার সঙ্গে বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে ভরা আছে। তো এইবার কিন্তু আমি এই মোমোটা এক এক করে খাওয়া শুরু করব, খেয়ে দেখি কেমন লাগে। ফার্স্ট টাইম ট্রাই করছি ম্যাগি মোমো। হালকা হালকা রসুনের ফ্লেভার পাচ্ছি, গোলমরিচ, আদা আর ম্যাগি তো আছে, দারুণ হয়েছে। Oh my God. তোমাদের কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখা উচিত। সত্যি নিজে বানিয়েছি বা আমার মা বানিয়েছে বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে, সত্যি তোমাদের একবার ট্রাই করে দেখা উচিত। A few moments later. তো মা এসো। খেতে খেতে ভুলেই গেছি যে তোমাকে একটু খাওয়াতে হবে। না এইটুকুই আছে। কেমন হয়েছে বলো খেয়ে? দারুণ। দারুণ হয়েছে না? সত্যি বলছি দারুণ হয়েছে খেতে। দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সার্ভিং প্লেট পুরো একদম শেষ। তো আজকে আমার তাহলে 24 আওয়ার্স মানে লিভিং 24 আওয়ার্স অনলি উইথ ম্যাগি, মানে ম্যাগি খেয়ে সারাটা দিন কাটালাম। এখন ঘড়িতে বাজে রাত 9:58। তো বুঝতেই পারছো ডিনার টাইম হয়েই গেছে। তো আমাদের কিন্তু ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে দুপুর সন্ধে রাত 4 বেলায় কিন্তু আমরা ম্যাগি খেলাম, তাই তো? আর অবশ্যই হ্যাঁ 4 বেলায় অবশ্যই আমাকে এই আইটেম গুলো বানানোর জন্য মা অনেক হেল্প করেছে। মা না থাকলে হয়তো এত সুন্দর সুন্দর আইটেম হতোই না। তো যাই হোক, তোমাদের যদি এই আইটেম গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপি অবশ্যই আছে, যদি তাছাড়াও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানাও। আর স্পেশালি 24 আওয়ার্স চ্যালেঞ্জ কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা যদি এরকম 24 আওয়ার্স চ্যালেঞ্জ আরো অনেক 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 দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। লাইক করতে ভুলো না, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই, টাটা বলে দাও, টাটা।